নমস্কার, আজকের রেসিপি হলো নারকেলের দুধ দিয়ে ডাল বড়ি আলু রান্না। নারকেল আমি ভেঙে করিয়ে নেব। মিক্সারে দিয়ে একটু গরম জল মিলিয়ে ঘুরিয়ে দুধ বের করে নেব। এখানকার নারকেলের দুধ বেরোয় না, নিজেদের গাছের নারকেল হলে মিক্সারে ঘোরানো লাগে না। নারকেলে অনেকখানি জল মিলিয়ে আবার একটু দুধ বের করে নিই। এখানে নিয়ে নিয়েছি আদা, কেটে নিলাম। আলুর পিস একটু বড় রাখবো। সবার ইচ্ছা ধুলেও হবে। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ একটু বেশি হতে হবে। ডাল বড়িগুলা দিয়ে দিলাম। একটু চালিয়ে আধা চামচ লবণ, এক চুটকি হলুদ দিলাম। খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একই তেলে আলু দিয়ে দিয়েছি। এক চামচ লবণ, হাফ চামচ হলুদ। অন্যদিকে শিলপাটাতে আমি চুই, আদা, জিরা, কাঁচা লঙ্কা বেটে নেব। জিরার সঙ্গেই কাঁচা লঙ্কা বেটে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, একটু তেল বের করে নিলাম। ওই তেলের ভিতরে চুই, এক চুটকি লবণ দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে আদা বাটা দিয়ে দিলাম। একটু চালিয়ে আধা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, একটু চালিয়ে কাঁচা লঙ্কা, জিরা বাটা দিয়ে সুন্দরভাবে মিলিয়ে চিলিয়ে ভেজে রাখা ডাল বড়ি দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে নারকেলের যে দুধ জল একসঙ্গে আমি মিলিয়ে রেখেছিলাম পরিমাণ হিসাবে দিয়ে দিলাম। এক চামচ লবণ, এক চামচ হলুদ। আগে আমি লবণ দিয়েছি, এই জন্য এক চামচ লবণ দিলাম। ভালোভাবে উবাল এসে গেছে, এখন ঢাকন দিয়ে ঢাকা দিলাম। ঢাকনা সরিয়ে নিলাম। ডাল বড়ি গলে গেছে, এখন সম্বরা দিব। সবজি নামিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, জিরা দিয়ে দিয়েছি, তেজপাতা, সবজি ছেড়ে দিলাম। সবজিতে একটু তরি রেখে দিলাম। গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, কিছুটা নামানোর পরে দেব। সবজি হয়ে গেছে, খাওয়ার জন্য তৈরি।